আজকে আমরা আলোচনা করব সূরাতুল ফাতিহা নিয়ে। কি আছে এই সূরায়? আমরা প্রতিদিন কয়েকবার সূরা ফাতিহা পড়ছি, নিজে পড়ছি না হয় শুনছি, হয়তো আমি নিজে মুসল্লি হয়ে পড়ছি, নয়তো আমি নিজে ইমামের পিছনে ইমামের তেলাওয়াত শুনছি, ঠিক না? কিন্তু এই সূরা ফাতিহাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এর গুরুত্ব কি, এর মাহাত্ম্য কি, আমরা প্রায় মানুষ জানি না। আমরা বুঝে পড়ি না বুঝে তাও জানি না, শুধু পড়তে হয় পড়ি। কিন্তু এই সূরা ফাতিহায় আল্লাহ তাআলা কি বলেছেন, এই সূরার কত ফজিলত, এই সূরার কত গুরুত্ব, আজকে আমি এই সূরা ফাতিহা থেকে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। এই সূরাটি আমাদের প্রত্যেকেরই জানা, প্রত্যেকেরই চেনা। এই সূরা ফাতিহা কোনো মুসলমান জানে না এমন হতে পারে না, প্রত্যেকেই জানে, ঠিক কিনা? প্রত্যেকেই জানে। এই সূরা ফাতিহায় 7টি আয়াত আছে এবং এই সূরায় 25টি শব্দ আছে এবং 131টি অক্ষর আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন এই সূরায় 126 অথবা 113টি অক্ষর হতে পারে, এটা ইখতিলাফ করেছেন। এই সূরাটি কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা। কুরআন সূচনায় এই সূরা ফাতিহা দিয়ে শুরু করা হয়েছে। আমরা জানি এই সূরার নাম সূরাতুল ফাতিহা, ঠিক না? কিন্তু বিভিন্ন মুফাসসিরিনে কেরাম এবং বিভিন্ন ইমামগণ এই সূরার আরো বেশ কয়েকটি নাম বলেছেন। এমন একটি বর্ণনা পাওয়া যায় এই সূরার 55টি নাম আছে, সুবহানাল্লাহ। কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ নাম সূরাতুল ফাতিহা, সবচেয়ে প্রসিদ্ধ নাম সূরাতুল ফাতিহা। এই সূরাকে বলা হয় উম্মুল কুরআন, কুরআনের জননী। সূরা ফাতিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরাতুল ফাতিহা কুরআনুল কারীমের জননী। এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা। শিফা বলতে আরোগ্য দানকারী, নিরাময় দানকারী, সুস্থতা দানকারী। এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা পড়ে ঝাড়ফুঁক করতেন। অনেকেই আছে না যে তাবিজ পড়ে, অমুক করে তমুক করে, আছে না? তাবিজ বা ঝাড়ফুঁক এগুলো যদি কুরআন হাদিসের অনুকরণে হয় তাহলে করা জায়েজ আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করতেন। এজন্য এই সূরার আরেকটি নাম সূরাতুশ শিফা। এই সূরার আরেকটি নাম সূরাতুল হামদ। আল হামদু মানে প্রশংসিত, এটা প্রশংসিত সূরা। আচ্ছা, সূরা শুরুতেই কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা শুরুতেই কার প্রশংসা করছি আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য এই সূরার আরেকটি নাম সূরাতুল হামদ, প্রশংসার সূরা। এই সূরার আরো একটি নাম সূরাতুস সালাত। সালাত অর্থ নামাজ, নামাজের সূরা। আচ্ছা বলেন তো, এমন কোন নামাজ আছে যেটা সূরা ফাতিহা ছাড়া হয়? আছেনি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল অথবা তাহাজ্জুদ, কোন নামাজ আছে যেটা সূরা ফাতিহা না পড়লে হয়ে যাবে? আছে? কোন নামাজ নাই। এজন্য এই সূরার আরেকটি নাম সূরাতুস সালাত। আরো একটি নাম সূরাতুস সুয়াল, অর্থাৎ চাওয়া, প্রার্থনা, আবেদন করা। কারণ এই সূরার মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু জিনিস চেয়ে নিয়েছি, সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য এটাকে বলা হয় চাওয়ার সূরা, প্রার্থনার সূরা, আবেদন করার সূরা। এবং এই সূরার আরো একটি নাম সূরাতুদ দুআ, অর্থাৎ ডাকা। আমরা কাকে ডাকি এই সূরার মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এজন্য বলতে চাচ্ছিলাম এই সূরার অনেকগুলো নাম রয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ নাম সূরাতুল ফাতিহা। আমরা যেটা জানি সূরাতুল ফাতিহা, ফাতহুন মানে খোলা, উদ্বোধন করা, আরম্ভ করা, শুরু করা। সূরা ফাতিহা দিয়ে কুরআনুল কারীম শুরু না? সর্বপ্রথম কোন সূরা কুরআন খুললেই? সূরাতুল ফাতিহা। এজন্য এটাকে বলা হয় প্রারম্ভ করা, আরম্ভ করা, উদ্বোধন করা, ঠিক আছে? এরপরে এই সূরা কুরআনুল কারীমের সারাংশ। এই সূরার মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত এর সব মূল বিশ্বাসের প্রতি ইঙ্গিত করা হয়েছে এই সূরাতুল ফাতিহার মধ্যে। এবং কুরআনুল কারীমে 114টি সূরা আছে। কোন সূরার ব্যাপারে এমন বলা হয় নাই যে অমুক সূরাটা তেলাওয়াত পড়া ফরজ, কিন্তু এই সূরা ফাতিহার ক্ষেত্রেই বলা হয়েছে এই সূরাটি তেলাওয়াত করা দৈনিক 17 বার কমপক্ষে পড়া ফরজ। দৈনিক 17 বার পড়া ফরজ। বলবেন হুজুর কিভাবে? তাহলে দেখেন, দৈনিক ফরজ নামাজ আমরা কয় রাকাত পড়ি? 17 রাকাত। কয় রাকাত? 17। কিভাবে? ফজরের 2, জোহরের 4, কত হলো 6, আসরের 4, কত হলো 10, মাগরিবের 3, কত হলো 13, ইশার 4, কত হলো 17। দৈনিক আমরা 17 রাকাত ফরজ নামাজ পড়ছি। আচ্ছা বলেন তো, ফরজ নামাজ যদি আমরা সূরাতুল ফাতিহা ছাড়া পড়ি আমাদের নামাজ হবে? নামাজ হবে? সূরা ফাতিহা নামাজে পড়া ওয়াজিব, পড়তেই হবে। এই সূরা ছাড়া আমাদের নামাজ হবে না।
ফলে সেখান থেকে আমরা বলতে পারি এই সূরা দৈনিক 17 বার পড়া ফরজ। কথা বুঝতে পেরেছি? দৈনিক 17 বার পড়া ফরজ, আমরা অনেকেই জানিই না। এরপরে সবচেয়ে বড় গুরুত্বের কথা বলছি, আমরা যখন এই সূরাটি তেলাওয়াত করি তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে এই সূরা পড়তে পড়তে আমাদের সাথে জবাব দেন, কথা আদান প্রদান করেন। আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর সাথে সাথে আল্লাহ আপনাকে জবাব দিচ্ছেন আরশ থেকে, আল্লাহ আপনাকে এই সূরার সাথে সাথে জবাব দিচ্ছেন। আপনি প্রত্যেকটি আয়াত পড়ছেন, প্রত্যেকটি আয়াতের সাথে সাথে আমার রব আপনাকে জবাব দিচ্ছেন। আপনি হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ জবাব দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লি আবদি মা সাআলা। আমি সূরা ফাতিহাকে আমি এবং আমার বান্দার মাঝে দুই ভাগ করেছি। সুবহানাল্লাহ, দুই ভাগ করেছি। অর্থাৎ এই সূরা ফাতিহার অর্ধেক আমার রবের জন্য আর অর্ধেক বান্দা তোমার জন্য, তোমার জন্য। কে বলছেন? আল্লাহ বলছেন। এই সূরাকে দুই ভাগ করেছে, এক ভাগ আপনার জন্য, আরেক ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। প্রিয় হাজিরিন, এখন সূরা ফাতিহার আয়াত কয়টা বলেছিলাম? কথা খেয়াল করেন, কয়টা বলেছিলাম? 7টা। আচ্ছা, যদি সূরাকে দুই ভাগ করি আমরা, অর্ধেক আল্লাহর জন্য, অর্ধেক বান্দার জন্য, তাহলে 7টা আয়াত কি সমান সমান হলো? হলো? যদি আল্লাহকে আমরা 4 আয়াত দেই, আমরা যদি 3 আয়াত নেই, সমান সমান হলো? কম বেশি হয়ে গেল না? কম বেশি হয়ে গেল। কিন্তু আল্লাহ তো বললেন নিসফাইন, মানে আমি তোমাকে সমান সমান ভাগ করে দিয়েছি, অর্ধেক আমি রবের জন্য, অর্ধেক বান্দা তোমার জন্য। কিভাবে? প্রথম 3টি আয়াত যেটা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মালিকি ইয়াউমিদ্দিন, এই 3টি আয়াত কার জন্য? আল্লাহর জন্য। এই 3 আয়াতে আমরা আল্লাহর গুণগান আমরা এখানে বর্ণনা করছি। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই শেষের 3টি আয়াত আমাদের জন্য। এই 3 আয়াতে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, কোন একটা কিছু চাচ্ছি, প্রার্থনা করছি, এই 3 আয়াতে আছে। মাঝখানে কিন্তু একটা আয়াত বাদ গেছে, কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা একটি আয়াত, কিন্তু এই আয়াতের এক ভাগ আল্লাহর জন্য, আরেক ভাগ কার জন্য? আমি বান্দার জন্য। কার জন্য? আমি বান্দার জন্য। প্রিয় উপস্থিতি, আমি এই সূরা ফাতিহা নিয়ে আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যখন প্রথমেই তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার রব আল্লাহর জন্য, আল্লাহ তাৎক্ষণিকভাবে আপনাকে জবাব দিচ্ছেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা, আমার গুণগান এই আয়াতে বর্ণনা করছে। আপনি বলছেন আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আপনি বলছেন যে সমস্ত দয়া রহমত শুধুমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহর সাথে সাথে আপনাকে জবাব দিচ্ছেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করছেন। আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমার বান্দা মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ তাৎক্ষণিকভাবে আপনাকে জবাব দিচ্ছেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব, আমার গুণগান বর্ণনা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একের পর এক আয়াত আপনি পড়ে যাচ্ছেন, আর জবাব দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা তো আমি বলি নাই, কথা কে বলেছে? আল্লাহ বলছেন কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা এই সূরাকে আমি তোমার মাঝে এবং আমার মাঝে আমি দুই ভাগ করে দিয়েছি। আপনি পড়ছেন, আপনার সাথে কে পড়ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ছে, আমার রব পড়ছে। এরপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনি পড়ছেন একের পর এক আয়াত। আমার আল্লাহ বলছে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, বান্দা এই সূরায় তুমি যা চেয়েছো এবং তাই রয়েছে, আমি রব তোমাকে এই সূরায় দিয়েছি। সুবহানাল্লাহ, এই সূরায় আল্লাহ আমাদেরকে দিয়েছে। ওয়া লি আবদি, আমার বান্দার জন্য রয়েছে মা সাআলা, আমার বান্দা যা চেয়েছে তা কোথায় রয়েছে? এই সূরাতুল ফাতিহায়। কথা বুঝতে পেরেছি? এইজন্য সূরা ফাতিহা আমরা দৈনন্দিন জীবনে পড়ছি, দিনে 17 থেকে আরো কম বেশি অনেকবার পড়ছি, কিন্তু এর গুরুত্ব, এর মাহাত্ম্য, এর ফজিলত আমরা জানি না। বড় দুঃখের সাথে বলতে হয়, যারা সৌদি আরব বা মক্কা মদিনায় গিয়েছে, দেখবেন মসজিদে হারামাইন বা বড় বড় যে মসজিদগুলো আছে, মক্কা হোক মদিনা হোক, এই যেগুলোতে যখন নামাজে দাঁড়ায়, দেখবেন নামাজের সাথে ইমাম কাঁদে, মুসল্লি কাঁদে, মসজিদে যারা থাকে পুরো মসজিদ জুড়ে কান্নার রোল পড়ে যায়। কারণটা কি? কারণ তারা যা পড়ে বুঝে বুঝে পড়ে, আর আমরা যা পড়ি না বুঝে পড়ি। আমরা বুঝি না, আমরা বুঝি না, এটা আফসোস নাই, কোনো দুঃখ নাই, কিন্তু বড় আফসোস তো তখনই হয় আমরা বুঝারও চেষ্টা করি না, আমরা বুঝারও চেষ্টা করি না। চলুন আমরা জেনে নেই সূরা ফাতিহা আমরা কি পড়ছি, আল্লাহর কাছে আমরা কি চাচ্ছি, মালিক আমাদেরকে কি বলছেন, আমরা জেনে নেই।
আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদু অর্থ কি? প্রশংসা করা, প্রশংসিত। লিল্লাহি লিল্লাহি শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য বলেই ক্ষান্ত হন নাই, বরং আমার মালিক ব্যাখ্যা করে দিচ্ছেন আল্লাহ তো সেই আল্লাহ রাব্বিল আলামিন, যিনি এই তামাম জাহান সারা বিশ্বের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম আয়াতেই আমরা বলছি যে আমি প্রশংসা করছি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন আল্লাহ? রব্বুন মানে রব, প্রতিপালক। আলামিন মানে পুরা বিশ্ব জগৎ, পুরা বিশ্ব জগতের রব যিনি, আমি তার প্রশংসা করছি। প্রথম আয়াতেই আপনি বলছেন আলহামদু, এখানে প্রশংসার কথা বলা হয়েছে। আমরা দুনিয়াতে অনেক মানুষের প্রশংসা করে থাকি, ঠিক কিনা? প্রশংসা করি না? করি। আচ্ছা, রবের প্রশংসা করার মানুষের প্রশংসা করা কি সমান? সমান হতে পারে? কখনোই সমান নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কোন মানুষ যদি মানুষের শুকরিয়া আদায় করতে না পারে, প্রশংসা আদায় করতে না পারে, তাহলে সে কোনোদিন আল্লাহর প্রশংসা আদায় করতে পারে না। এই কথার দ্বারা বুঝাচ্ছি মানুষেরও শুকরিয়া আদায় করতে হয়। আপনি কারো কাছে কোনো একটু সাহায্য পেয়েছেন, তার শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু মনে রাখতে হবে, রবের প্রশংসা আর কোনো বান্দার প্রশংসা কখনো এক হতে পারে না। আপনি মালিক দুনিয়ার মানুষের প্রশংসা কখন আদায় করছেন? যখন আপনি তার থেকে একটু সাহায্য, অনুগ্রহ বা অনুপ্রেরণা পাচ্ছেন, তখন আপনি তার শুকরিয়া আদায় করছেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন রব, এমন একজন মালিকের প্রশংসা আমরা আদায় করছি, যে মালিক শুধু প্রশংসা পাওয়ারই যোগ্য। আল্লাহ এমন একজন রব, সর্বাবস্থায় সর্বহালতে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। এজন্য এখানে আলহামদু বলা হয়েছে, না হয় আশ-শুকরু। শুকরু মানে প্রশংসা করা, এখানে আশ-শুকরু বলতে পারতো। আস-সানাউ প্রশংসা করা, এখানে আস-সানাউ বলতে পারতো। কিন্তু আমার মালিক বলেন নাই, আমার মালিক বললেন আলহামদু। আলহামদু বলা হয় এমন প্রশংসিত, যে প্রশংসা শুধুমাত্র একজনই পাবেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আলহামদু দ্বারা বোঝায় আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ এই প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে না। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর সাথে সাথে জবাব দিচ্ছেন হামিদানি আব্দি। ফেরেশতারা দেখো, আমার বান্দা আমাকে ডাকছে, আমার প্রশংসা করছে। হামিদানি আব্দি, আমার প্রশংসা করছে, তুমি সাক্ষী থাকো। কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলছে। এরপরে আয়াতে আপনি পড়ছেন আর রহমানির রহিম, চির দয়াময়, অত্যন্ত দয়ালু আল্লাহ তাআলা। কার প্রশংসা করলেন? কার প্রশংসা করলেন? দয়াবানকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিরদয়াময় আল্লাহ তাআলার আপনি প্রশংসা করলেন, যেই রব একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে, যে রব নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে, যে আল্লাহ আপনাকে খাওয়াইলেও সে প্রশংসা পাবে, না খাইলেও সে প্রশংসা পাবে। খাওয়াবে না তা বলি না, আবার খাওয়াবে। আপনার জন্মের আগে আপনার রিজিক বরাদ্দ করে নাই? করে নাই? যদি না করায়, যদি না করিয়ে থাকে, খাচ্ছেন কিভাবে? বলবেন যে আমার তো হেডাম আছে, এই জন্য খাচ্ছি, ঠিক না? না, কোনো হেডাম নাই। আল্লাহ যদি চায় এক মুহূর্তে আপনাকে এমন অসুস্থ, এমন কাবু করে দিতে পারে, আপনার কোনো ক্ষমতা নাই, আপনার খেটে খাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। এজন্য আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে। যে আল্লাহ আপনাকে সুস্থ রাখে, সেই আল্লাহ আপনাকে অসুস্থ রাখছে। যে আল্লাহ আমাকে ভালো রাখছে, সেই আল্লাহ আমাকে খারাপ রাখার মালিক। যে আল্লাহ আমাকে পরিচালনা করছে, সেই আল্লাহ এই বিশ্ব জগৎ পরিচালনা করছে। আমরা এমন একজন রব পেয়েছি, এমন একজন মালিক পেয়েছি। সূরা ফাতিহা আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছেন। তুমি বলছো রব্বিল আলামিন, রব মানে এমন একজন রব, আল আলামিন, যিনি তামাম জাহান বিশ্ব জগতের মালিক একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বলছেন আর রহমানির রহিম, চির দয়াময় আল্লাহ তাআলা, চির দয়ালু, যার উপর আর কারো দয়া হতে পারে না। এমন একজন রব যার উপর আর কারো দয়া হতে পারে না। সেই আল্লাহর দয়া, সেই আল্লাহর গুণগান যখন আপনি বর্ণনা করছেন, আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান, আমার বরত্ব, আমার গুণ বর্ণনা করছে, আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ, আমরা প্রশংসা করছি। আর রহমান আর রহিম, এখানে একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা খুব চমৎকার ব্যাখ্যা, শুনেন, কাজে আসবে। আর রহমান আর রহিম, রহমান মানে দয়াময়, রহিম মানে দয়াময়। রহমান বলতে আমরা বুঝি চিরদয়াময়, রহিম মানে চিরদয়াময়। যেহেতু রহমান অর্থ দয়াময়, আবার রহিম অর্থ এটাও দয়াময়, দয়ালু, তাহলে দুই দয়ালু একসাথে আনলেন কেন? প্রশ্ন আসে কি আসে না? আর রহমান আর রহিম, দয়াময় আবার রহিম দয়ালু, রহমান দয়ালু, একসাথে দুই দয়ালু কেন আনলেন? এই আয়াতের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। চমৎকার একটি ব্যাখ্যা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমরা যত মানুষ আছে, দুনিয়াতে যত মানুষ আছে, প্রত্যেকের জন্য আমার আল্লাহ কি? রহমান। কি? রহমান। একজন হিন্দু যদি চায় সে ঈমান ইসলাম গ্রহণ করে
ইসলাম ধর্মে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে, তাকে ঈমানের ছায়ায় এনে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো কাফের, কোনো অমুসলিম সে চাইলে তওবা করে সে ইসলামের ছায়া তলে এসে তার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করিয়ে নিতে পারবে। এটা রহমানের পরিচয়, শুধু রহমান, এটা দুনিয়াতে। এবং যারা মৃত্যুবরণ করেছে, যারা মুমিন, তাদেরকে তো আল্লাহর সাহায্য আছে মুমিন যদি হয়ে থাকে। আর রহিম, রহিমের পরিচয় হচ্ছে আল্লাহ তামাম জাহানের যত মানুষ আছে সকলের জন্য আল্লাহ কি রহমান, কি রহমান। আর রহিম হচ্ছে দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়ার পর সেখানে মুমিন থাকবে, কাফের থাকবে, মুশরিক থাকবে, বেঈমান থাকবে, মুনাফিক থাকবে, অমুসলিম থাকবে, ঈমান নাই বেঈমান থাকবে, থাকবে না? থাকবে। আল্লাহ তাআলা সেই আখিরাতে কিয়ামতের ময়দানে শুধু হবে রহিম, সেদিন রহমান হবেন না। রহিম মানে শুধু মুমিন যারা, আল্লাহ শুধু রহিম দ্বারা তাদেরকে দয়া করবেন, অমুসলিম যারা, কাফের যারা, বেঈমান যারা, তাদেরকে কখনো দয়া করবেন না। ব্যাখ্যা বুঝেছেন? তার মানে রহমান রহিমের ব্যাখ্যা আমরা এক কথাই বলতে পারি, আল্লাহ এই দুনিয়াতে সমস্ত মানুষের জন্য রহমান, আর আখিরাতে কিয়ামতের ময়দানে মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ শুধু মুমিনদের জন্য শুধু কি রহিম, শুধু রহিম। আল্লাহ তাআলা শুধু মুমিন যারা তাদেরকে শুধু সহযোগিতা করবে। সেদিন যারা কাফের, অমুসলিম, যারা ঈমান নাই, বেঈমান, তাদের জন্য আমার রবের কোনো দয়া থাকবে না। অথচ আল্লাহর সবচেয়ে বেশি দয়া, আল্লাহর চেয়ে কারো বেশি দয়া বেশি আছে পৃথিবীতে? আপনি বলবেন হুজুর আমার মার তো আছে, আমার বাবার তো আছে, বলে না অনেকেই, বা আমার অমুক। আমাদের যুবক যারা আছে তারা তো আরেকজনের কথা বলতে পারে, থার্ড পারসন, বলে না? কে সে? জিএফ, বলে না যে তা আমার প্রতি তার জন্য অনেক দয়া, অনেকেই বলে না? বলে না রে ভাই, না। এই পৃথিবীতে আপনি বিশ্বাস করেন বা না করেন, চিরসত্য কথা, আপনার রবের চেয়ে আপনাকে সবচেয়ে বেশি কেউ ভালোবাসে না। দেখবেন একটা মানুষ যখন কষ্ট পেতে পেতে সকলের থেকে কষ্ট পাচ্ছে, সে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, সে দুনিয়াতে বাঁচবে না এমন পরিস্থিতির সম্মুখীন সে হয়ে যাচ্ছে, সে নিজের জীবনের চিন্তা নিজেই করে নিচ্ছে, আমি আর এই জীবন রাখবো না, আমি আর এই জীবন রাখবো না। দেখবেন এই মুহূর্তে সে শুধু একজনের কাছে আশ্রয় পাবেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক মানুষ আছে না যে নিজের জীবন নিজেই শেষ করে দেয়? নাই, আছে। নিজেকে নিজে মৃত্যুর পথে ঠেলে দেয়, এমনও মানুষ আছে, এমনও মানুষ আছে। দেখবেন দিন শেষে তাকে যদি কেউ রবের গুরুত্ব, মাহাত্ম্য, রবের যদি ফাইসালা তাকে বুঝায়, সে দেখবেন সেই মৃত্যুর পর থেকে সে ফিরে আসতে চায়, বেঁচে থাকতে চায়। তাকে যদি আপনি মায়ের গুরুত্ব বুঝান, বাবার গুরুত্ব বুঝান, পৃথিবীর আরো কারো গুরুত্ব বুঝান, সে বুঝবে না। কিন্তু তাকে যদি আপনি আমার রবের কথা তার কলিজায় ঢুকিয়ে দিতে পারেন, সে তার মৃত্যুর পর থেকে নিজে নিজে ফিরে আসতে চায়। এজন্য এখান থেকেই প্রমাণ হয় সবচেয়ে বেশি দয়া কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাই, সত্যিকার অর্থে আল্লাহ সবচেয়ে বেশি দয়ালু। আপনি মারা যাবেন, আপনাকে মাটি চাপা দিয়ে কবর চলে আসবে, কবরে রেখে চলে আসবে। দেখবেন আপনার মা বাবা বা দুনিয়ার সবচেয়ে যে আপন, সে আপনাকে কয়দিন মনে রাখবে? একদিন, 2 দিন, 3 দিন। 3 দিন পরে আপনার জন্য একটু হাত তুলে দোয়া করবে। কলিজার টুকরা সন্তানকেও আপনি খুঁজে পাবেন না। 3 দিন পর আপনার কবরস্থানে, আপনার কবরের উপরে যে ঝাড় জঙ্গলে পরিণত হয়ে গেছে, এগুলো সাফ করে দিবে না। তার বাস্তব দৃষ্টান্ত দেখেন, গুরুস্থানে গিয়ে দেখেন। বাবা, যাদের বাবা আছে, বাবাকে আপনারা ভালোবাসতো না? যাদের বাবা আছে ভালোবাসতো না? আজকে তো কবরটা এখানে পড়ে আছে, কেন নিত্যদিন পরিষ্কার করে দিচ্ছে না? এখান থেকেই প্রমাণ হয়, এখান থেকেই প্রমাণ হয় দুনিয়ার সব ভালোবাসা ব্যর্থ ভালোবাসা, ঠিক কিনা? সব ভালোবাসা ব্যর্থ, সব মায়া মোহাম্মত দয়া সব ব্যর্থ, সব অকেজো, কোনোটা কাজে আসবে না। শুধু একজনের দয়া কাজে আসবে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আর রহমানির রহিম আমরা গণনা করছি কার? কার দয়া বর্ণনা করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন কুরআনুল কারীমে যতগুলো কথা ভালো করে বুঝেন, যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, প্রত্যেকটা সূরা অথবা প্রত্যেকটা আয়াতের মাঝে মিল আছে, একটার সাথে একটা মিল আছে। কথা বুঝতে পেরেছি? কেমন মিল? এটাকে বলা হয় আরবি ভাষায় সিয়াক। অর্থাৎ আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লেন, এরপরে আপনি আর রহমানির রহিম পড়ছেন। এই যে আলহামদু আর রহমানের মাঝে একটা মিল আছে, এই মিলটাকে কি বলা হয়? আরবিতে বলা হয় সিয়াক। এজন্য একটা আয়াত আরেকটা আয়াতের সাথে, অথবা একটি সূরা আরেকটি সূরার সাথে মিল আছে, এই মিলকে কি বলা হয়? সিয়াক। কি বলা হয়? সিয়াক। দেখেন সূরা ফাতিহায় সুন্দর মিলের কথা বর্ণনা করেছেন। দেখেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রবের পরিচয় দিচ্ছে যে সমস্ত জাহান, তামাম পৃথিবীর মালিক, সমস্ত কিছুর ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা। আচ্ছা, পৃথিবীর কোনো মানুষ, কোনো রাজা, বাদশা বা ক্ষমতাশীল ব্যক্তি যদি বলে এই এটা আমার, সেটা আমার, এই ক্ষমতা আছে, সেই পাওয়ার আছে, সাধারণ মানুষকে একটু ভয় পেয়ে যাবে না? ভয় পাবে তো নাকি? যদি চেয়ারম্যান এসে একটা ধমক দেয়, ভয় পাবে না মানুষ? ভয় পেয়ে যাবে। তো আল্লাহ, এখানে আল্লাহর গুরুত্ব,
আল্লাহর বয়ান আল্লাহ নিজেই করছেন। এর মানে এই নয় যে আমরা আল্লাহর গুরুত্ব, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা দেখে আমরা যেন ভয় পেয়ে না যাই। এই পাওয়ারের পরে আল্লাহ বর্ণনা করছেন আর রহমান আর রহিম, যে বান্দা ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি যে আল্লাহর ব্যাপারে জানো, যে আল্লাহর ক্ষমতা সম্পর্কে তুমি জানো, সেই আল্লাহর দয়া রহমত সম্পর্কেও তুমি জেনে নাও। কথা বুঝাতে পেরেছি? আলহামদুর পরে আর রহমান কেন এনেছে বুঝাতে পেরেছি? এরপরে দেখেন, আর রহমান এর রহিম মানে দয়ালু, আল্লাহ দয়াময়, চির দয়ালু। এর মানে এই নয় যে আমরা দুনিয়াতে মানে খেলতামাশা করে বেড়াবো, দুনিয়াটা আমরা রং বেরঙে আমরা কাটিয়ে দিব, উড়িয়ে দিব, আমরা গুনাহের ছয়লাভে জড়িত থাকবো, নেশা অশ্লীলতার সাথে গুনাহের সাথে আমরা জড়িত হব। আল্লাহ দয়া, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দিবে, আল্লাহ দয়া করবেন। এর মানে এই নয় যে আপনি পার পেয়ে গিয়েছেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, ওই আয়াতের সাথে এটার মিল আছে। দেখেন, মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক কার? কার? মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দা আমি রব চির দয়াময়, চির দয়ালু। এর মানে এই নয় তুমি সারা জীবন গুনাহ করে বেড়াবে, গুনাহের ছয়লাভে তুমি জড়িত থাকবে। এর মানে এই নয়, এটা সুযোগ নাই। তুমি হয়তো ব্যাখ্যা দিতে পারো, আমার আল্লাহ তো চির দয়ালু, আমার আল্লাহ তো অনেক দয়া, আমার আল্লাহ তো ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার আল্লাহ তো ক্ষমা করতে ভালোবাসেন, এই জন্য আমি যা ইচ্ছা তাই দুনিয়াতে করে বেড়াবো। সুযোগ আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা সুযোগ নাই। মালিক ইয়াউমিদ্দিন, দিন শেষে, তোমার জীবন শেষে এমন একটা দিন আসবে। সেই দিন কোন দিন? কর্মফল দিবস, বিচারের কার্যকলাপ একটা দিন আছে। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দা সেই দিনের মালিক একমাত্র কে? সেই দিনের মালিক কে? সেই দিনের মালিক একজন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ মূলত আমাদেরকে বুঝান, বান্দা আল্লাহর রহমত, আল্লাহর দয়া দেখে তুমি যদি তোমার জীবনটাকে হেলায় খেলায় পার করে দাও, যদি গুনাহের সাগরে তুমি নিজেকে ভাসিয়ে দাও, এই সুযোগ নাই। কারণ দিন শেষে তোমার একজন মৃত্যু হবে, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিচারের কার্যকলাপে তোমাকে সম্মুখীন হতে হবে। সুযোগ আছে? না, কোনো সুযোগ নাই। আল্লাহর রহমান, আল্লাহ দয়ালু, আল্লাহ রহিম, এই রহমান দয়ালুর দিকে তাকিয়ে যদি গুনাহ করেন, নিজেকে গুনাহের ছয়লাভে ভাসিয়ে দেন, সুযোগ আছে? না, সুযোগ নাই। আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে আমি মালিক, ইয়াউমিদ্দিন কর্মফল দিবসের মালিক আমি আল্লাহ। এই দিনের সম্মুখীন বান্দা তোমাকে হতে হবে। আপনি যখন মালিক ইয়াউমিদ্দিন করেন, আল্লাহ তাআলা জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুরুত্ব, আমার মাহাত্ম্য, আমার বরত্ব বর্ণনা করছে। আল্লাহ বলছেন, আল্লাহ, কথা তো আমি বলি নাই, আল্লাহ বলছে মাজ্জাদানি আবদি, আমার আল্লাহ আমার বান্দা আমার গুরুত্ব, আমার মাহাত্ম্য বর্ণনা করছে। এরপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুরুতেই বলেছিলাম সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা দুই ভাগ করেছেন। এর মধ্যে প্রথম 3 আয়াত আমরা কার জন্য, কার গুণগান করেছি? প্রথম 3 আয়াতে আল্লাহর গুণগান, আল্লাহর বর্ণনা আমরা করেছি প্রথম 3 আয়াতে। এরপরে মাঝখানের 1 আয়াত বাদ দিয়ে আবার শেষের 3 আয়াতে আমরা নিজেদের জন্য একটু দোয়া করছি, আল্লাহর কাছে চাচ্ছি। আচ্ছা, পৃথিবীর কোনো মানুষ যদি আমাদের কাছে সাহায্য চেতে আসে, ধরেন একজন টাকা ধার নিতে আসবে, বা আপনার কোনো একটা প্রয়োজন আপনার কাছে আসলো, সে যদি এসেই বলে যে ভাই আমার এটা লাগবে, সেটা দিয়ে দেন, দিবে? দিবে না। আপনি আসবেন, তার একটু গুণগান করবেন, তার একটু বর্ণনা করবেন, হ্যাঁ, তার একটু প্রশংসা করবেন, দেখবেন তার মনটা নরম হবে, এরপরেই তো সে আপনাকে দিবে, ঠিক না? এরপরেই দিবে। আচ্ছা, আপনি নামাজ শেষে যদি বাসায় যান, বাসায় গিয়ে দেখেন যে আপনার স্ত্রী, আপনার ওয়াইফ আজকে নতুন ভাবে সাজে সজ্জিত হয়েছে, আর আপনি যদি ধমক দিয়ে বলেন যে আমাকে খাবার দাও, আমি নামাজ পড়ে এসেছি, দুপুরে ক্ষুধা লেগেছে, ভাত দিবেনি আপনাকে? দিবে? দিবে না। সে যে আজকে নতুন করে অন্য দিনের চেয়ে বেশি স্পেশাল ভাবে একটু সাজুগুজু করলো, তার একটু প্রশংসার দাবিদার আছে না নাই? আছে না নাই? তার একটু প্রশংসা করলেন, আজকে তোমাকে এটা লাগছে, সেটা লাগছে, তোমাকে দেখতে বড় চমৎকার লাগছে, দেখবেন স্ত্রীর মন নরম হয়ে যাবে। আপনি ভাত চাইবেন 1 প্লেট, আপনাকে দিবে কয় প্লেট? 2 প্লেট। এজন্য আগে প্রশংসা করতে হয়, কোনো কিছু চাইলে গুণগান বর্ণনা করতে হয়। ঠিক তেমনি ভাবে সূরা ফাতিহায় আমরা প্রথম 3 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম। কোন মাহফিলে, কোন অনুষ্ঠানে যখন নেতা খেতাদেরকে দাওয়াত দেওয়া হয়, তার চরিত্র যেমনই হোক, আমরা স্লোগান দেই আমার নেতা, তোমার নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হোক বা না হোক, ঠিক না? মানে পাম্পটি দেয় আর কি, যেন কিছু দেয়, ঠিক কিনা? যেন কিছু দেয়, এটাই বাস্তব। কিন্তু আমার আল্লাহ পাম দেওয়া যাবে না, কোনোভাবে পাম দেওয়ার সুযোগ নাই। সত্যিকার অর্থে আমার আল্লাহ এই প্রশংসার দাবিদার, সত্যিকার অর্থে আমার আল্লাহ এই প্রশংসার যোগ্যতা রাখে, এই প্রশংসার যোগ্যতা রাখে। এজন্য সূরা ফাতিহায় আমরা
প্রথমে প্রশংসা করলাম। দেখেন, আমরা যখন জানাজার নামাজ অনুষ্ঠিত হই, সর্বপ্রথম আমরা সানা পড়ি, প্রশংসা করি, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীর পরে দুরূদ পড়ি, এরপরে আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এটাও কিন্তু একটা দোয়া, জানেননি আপনারা? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ আমাদের জীবিত যারা, ওয়া মাইয়িতিনা, মৃত যারা, সকলকে ক্ষমা করে দেন, এটাও দোয়া। আমরা যখন নামাজে বৈঠকে বসি, প্রথমে আমরা আত্তাহিয়াতু পড়ি, আমরা প্রশংসা করি কার? আল্লাহর। প্রশংসা করি কার? আল্লাহ। এরপরে আমরা দুরূদ পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ পড়ি, এরপরে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, নিজের প্রতি জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, রব আপনি ছাড়া কেউ আমাকে ক্ষমা করতে পারে না, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাগফিরাতান, আপনার মাগফিরাত, আপনার রহমত দিয়ে আমরা দোয়া করছি। এর মানে আল্লাহর কাছে কোনো চাইতে গেলে আগে প্রশংসা করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে হয়, এরপরে আল্লাহর কাছে চাইতে হয়। সূরা ফাতিহায় একই কাহিনী। প্রথম 3 আয়াতে আমরা প্রশংসা করেছি, মাঝখানের আয়াতে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহকে বলছি আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র আপনার ইবাদত করছি, পৃথিবীর কারো ইবাদত করি না। ইবাদত করতে গেলে আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? আসেনি? আল্লাহর সাহায্যের দরকার আছে? আছে। এরপরে আপনি কি বলছেন? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহর সাহায্য ছাড়া আপনি ইবাদত করতে পারবেন না। এজন্য মাঝখানের 7টি আয়াত আছে সূরা ফাতিহায়, এই 7 আয়াত থেকে প্রথম 3 আয়াত আল্লাহর জন্য, শেষের 3 আয়াত আমাদের নিজের দোয়া চাওয়ার জন্য, মাঝখানের আয়াত আপনি এবং আল্লাহর মাঝে, উভয়ের মাঝে। ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র রব তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার নিজের জন্য আল্লাহ আপনার ইবাদত যেহেতু করব, আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে সাহায্য করেন। সমান সমান বুঝতে পেরেছেন তো? এরপরে আসেন আমরা কি দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের মধ্যে পরিচালিত করেন, আল্লাহ আমাকে ওই পথে পরিচালিত করেন। সিরাতাল লাযিনা, সিরাতনা আবার ব্যাখ্যা দিচ্ছে। আমরা প্রথমে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সিরাতাল মুস্তাকিম মানে সহজ সরল পথ, নেকের পথ, কল্যাণের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন, আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেন। এরপর সিরাতাল মুস্তাকিম কি, এরপরে ব্যাখ্যা দিচ্ছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল মুস্তাকিম তো ওই পথ, আন'আমতা আলাইহিম, রব আপনি যাদেরকে এই পথে আপনার নিয়ামত দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আপনি এই পথে পরিচালিত করেননি, যাদেরকে আপনি বেঈমান মুশরিক অথবা তাদের যাদেরকে আপনি খ্রিস্টানের পথে পরিচালিত করেছেন, রব তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। কথা বুঝতে পেরেছি? এই শেষে 3 আয়াতে আমরা দোয়া করছি যে আল্লাহ আপনার সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে আমাদেরকে পরিচালিত করেন। এই পথ তো সেই পথ যেই পথে আপনি আপনার নেককার ইমানদার বান্দাদেরকে আপনি পরিচালিত করেছেন, সেই পথে পরিচালিত করেন। গায়রিল মাগদুবি আলাইহিম, এখানে বলছে যারা খ্রিস্টান, যারা বিধর্মী, যারা বেঈমান মুশরিক, তারা যেই পথে পরিচালিত হচ্ছে সেই পথ থেকে আমি বান্দাকে আল্লাহ আপনি হেফাজত করেন। কথা বুঝতে পেরেছি? শেষে কি? আমিন, আমিন, আমিন বলার পরেও দেখেন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় বলেন, আমিন বলার পরেও আল্লাহ চুপ হয়ে যান না। আমিন বলার পরে আপনি আরেকটি সূরা মিলাবেন, কিন্তু আমার আল্লাহ এখানেও রেডি থাকে। আল্লাহ বলে হাদা বাইনি আবদি ওয়া লি আবদি মা সাআলা, বান্দা তুমি যা চেয়েছো এই সূরায় তুমি তাই পেয়েছো। আচ্ছা বলেন তো, কোন মানুষকে যদি আল্লাহ তাআলা সঠিক পথ প্রদর্শন করেন, আমাদের অতীত যারা, আমাদের আম্বিয়া যারা, অতীত যারা, পূর্বপুরুষ যারা, তারা যে পথে পরিচালিত হয়েছেন সঠিক পথে, সেই পথ যদি মালিক আমাদেরকে দেন, তা আমাদের কি জীবনে আর কোনো চাওয়া পাওয়া আছে? আছে নাকি? বলবেন হুজুর বাড়ি গাড়ির কথা তো বললেনই না, বাড়ি গাড়ি লাগবে না? লাগবে কি লাগবে না? আচ্ছা বলেন, আল্লাহ যাকে নিজ হাতে পরিচালনা করবেন সঠিক পথে, তার কি দুনিয়াতে কোনো কিছুর অভাব হবে? সে কি না খেয়ে মরে যাবে? সে কি ঘর ছাড়া থাকবে? থাকবে নাকি? থাকবে না, থাকবে না। যার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয় তার কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। প্রিয় হাজিরিন, কথা সংক্ষিপ্ত, এই সূরায় আরো চমৎকার ভাবে বর্ণনা করা যায়, কিন্তু সময় তো খুবই সংক্ষিপ্ত, এই জন্য শর্টকাটে ভাঙাচোরা কথায় বলতে হয়। কতটুকু বুঝতে পারেন জানি না। সর্বশেষ পয়েন্ট বলে আমি শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাটি দিয়েছেন, এই সূরায় আল্লাহ তাআলা তার রবের
মাহাত্ম্য, রবের গুরুত্ব আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। এবং এখানে আমরা আল্লাহর পরিচয় পাচ্ছি, আল্লাহর গুণগান করছি, এবং আল্লাহর গুণগানের পর আল্লাহ তার আখিরাত কিয়ামত দিবসের মালিক আল্লাহ এখানে পরিচয় তুলে ধরছেন। সর্বশেষে আমরা এই সূরায় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে রব, আপনি আমাকে সেই পথে পরিচালিত করেন যেটা আপনার পথ, সঠিক পথ, সিরাতুল মুস্তাকিমের পথ। এই পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন। সর্বশেষ মেসেজ হলো, আমরা দৈনন্দিন জীবনে সূরা ফাতিহা পড়ছি, বাবা আপনি বুঝেন না, অনেকেই বুঝে না, অনেক ইমামও তো বুঝে না, ঠিক না? অনেকেই বুঝে না, কি বলছি আমি বুঝি না। আচ্ছা বলেন তো, সূরাতুল আসর গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, আপনি নামাজে সূরাতুল আসর পড়ছেন, যদি সেই আলোচনা আপনি বুঝে থাকেন সত্যিকার অর্থে অবশ্যই সেই সূরা তেলাওয়াত করতে একটু হলেও ভালো ফিল করবে, ভালো অনুভূতি আসবে, ভালো তৃপ্তি আসবে, আসবে না? আসবে। আপনি আজকে জানলেন সূরা ফাতিহার অর্থ কি, এখানে কি আলোচনা হচ্ছে, আল্লাহ কি বলতে চাচ্ছে। এরপরে যে আপনি সূরা ফাতিহা পড়বেন, আপনার যদি ভিতরে অনুভূতি থাকে, তৃপ্তি থাকে, উপলব্ধি থাকে, আপনার ভিতরে এই সূরা তেলাওয়াত করতে আলাদা একটা মজা কাজ করবে। কথা বুঝাতে পেরেছি? এজন্য এই সূরা থেকে আরেকটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি, আমরা দৈনন্দিন জীবনে যে সূরাগুলো পড়ি, আর কিছু জানি বা না জানি, এই সূরাগুলোর অর্থ আমরা জানার চেষ্টা করব। কোরআন পড়েই জানতে হবে না, এখন অনেক কোরআনের অর্থ হুবহু এখন পাওয়া যায়, অনেক বাংলা বই পাওয়া যায়, আপনি জানেন না, চেষ্টা করেন না। যদি আপনি এগুলো বুঝতে পারেন, আপনি নামাজে তেলাওয়াত করা, এমনিও তেলাওয়াত করা, আপনি অনেক মজা পাবেন। আপনি তাশাহুদে বৈঠকে পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, জানেননি কেউ কি বলছেন এখানে? না, অথচ আপনি নিজের জন্য দোয়া করছেন, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আপনি বলছেন যে রব, আমি আমার নিজের প্রতি অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, এতটুকু বলেই ক্ষান্ত হন নাই, এরপরে বলছেন জুলমান কাসীরা, মানে জুলুম করার মতো করছি। আল্লাহকে বলছেন ফাগফিরলি, সুতরাং রব আপনি আমাকে ক্ষমা করে দেন, মাগফিরাত, আপনার মাগফিরাত, আপনার রহমত দিয়ে। যখন এভাবে অর্থগুলো জানবেন, পড়তে মজা লাগবে কি লাগবে না? মজা লাগবে। এজন্য যে সূরাগুলো, যেই দোয়াগুলো বা যেই তাসবিহগুলো আমরা পড়ি, এই তাসবিহগুলোর অর্থ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সামনে হয়তো আপনাদের সম্মুখে এভাবে আমাদের দৈনন্দিন নামাজে আমরা যে সূরাগুলো পড়ি, যে দোয়াগুলো পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, বা সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, এই যে আমরা যেগুলো সচরাচর পড়ি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে, একের পর এক আমি ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু আমার আলোচনা বলেই ক্ষান্ত হবেন না, বরং নিজেরও জানার চেষ্টা করতে হবে, নিজের উপলব্ধি লাগবে। আমি তো কোরআনটা পড়তে জানি না, কোরআন নিয়ে এর আগে আলোচনা করেছিলাম আমি। কোরআন যদি পড়তে না জানেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ অন্ধ করে উঠাবেন। আপনি বলবেন যে রব, দুনিয়াতে আমার চোখ ছিল, আজকে আমি কেন অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবে আয়াতুনা ফানাসিতাহা, বান্দা আমি তোমাকে আমার কোরআন দুনিয়াতে দিয়েছিলাম, তুমি যেমনি আমার কোরআন ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, বান্দা ঠিক তেমনি ভাবে আজ আমি রব তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কিয়ামতে কাউকে ভুলে যায়, তার কোনো পার পাওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এজন্য বাবা, নামাজ পড়ছেন, পড়েন, কোরআনের অবহেলা করবেন না, কোরআনটা জানার চেষ্টা করেন। সূরা একটা আপনি জানার চেষ্টা করছেন, এটাও কোরআনের অন্তর্ভুক্ত। এজন্য আমরা এই সূরাগুলো জেনে বুঝে আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।